আল্লাহর কসম, মায়ের কসম, বাবার কসম, মাথা ছুঁয়ে কসম, কুরআন ছুঁয়ে কসম ইত্যাদি কসম করে শপথের ব্যাপারে আল কোরআনের ফায়সালা কি? শপথ ভঙ্গ করলে আমাদের উপর কি কোনো দায়িত্ব বর্তায়? শপথ বা প্রতিজ্ঞা ভঙ্গের কাফারা কি হতে পারে? শপথ সম্পর্কে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার 89 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم وإذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون আল্লাহ তাআলা তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু যে শপথ তোমরা জেনে বুঝে করো তার ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের পাকড়াও করবেন। অতঃপর তার কাফারা হচ্ছে 10 জন গরিব মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো, যা তোমরা সচরাচর নিজেদের পরিবার পরিজনকে খাইয়ে থাকো, কিংবা তাদের পোশাক দান করা, অথবা একজন কৃতদাস মুক্ত করে দেয়া। যে ব্যক্তি এর কোনোটাই পাবে না তার জন্য কাফারা হচ্ছে 3 দিন রোজা রাখা। শপথ ভাঙলে তোমাদের শপথ ভাঙা এ হচ্ছে এর কাফারা। অতএব তোমরা তোমাদের শপথসমূহ রক্ষা করো। আল্লাহ তাআলা এভাবেই তার আয়াতসমূহ তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করেন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্থাপন করতে পারো। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত, যেখান থেকে আমরা জানতে পারছি আল্লাহর নামে শপথ করা খেলনা নয়, এটা ঈমানের অঙ্গ। মুখে মুখে আল্লাহর কসম বলার আগে ভাবো তুমি কার নাম নিচ্ছ। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন অনর্থক শপথের জন্য তিনি ধরবেন না, কিন্তু ইচ্ছাকৃত দৃঢ় শপথের জন্য তিনি অবশ্যই জবাবদিহি করাবেন। আর যদি সেই শপথ ভেঙে বসো তাহলে তা খালি ছেড়ে দিলে চলবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে শপথ ভঙ্গ করে তবে তার কাফারা হচ্ছে 4টি উপায়ে তা আদায় করতে হবে। 1, 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে নিজের পরিবারের মান অনুযায়ী, অথবা 10 জন মিসকিনকে পোশাক দিতে হবে, অথবা একজন দাসকে মুক্ত করতে হবে। এগুলোতেও ব্যর্থ হলে 3 দিন রোজা রাখতে হবে। কারণ ইসলাম প্রতিশ্রুতির ধর্ম। মুসলিম মানে দায়িত্ববান মানুষ, যিনি কথা দিলে তা রাখেন, আর যদি তা ভঙ্গ করেন আল্লাহর সামনে দায়মুক্ত হওয়ার চেষ্টা করেন। আজ আমাদের সমাজে শপথ শুধু অভ্যাসে পরিণত হয়েছে। খেলাধুলা, রাগ হাসি সবখানে আল্লাহর কসম, অথচ অন্তরে নেই ভয়, নেই জবাবদিহিতার অনুভব। তাই এখনো ফিরে আসো, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, শপথকে সম্মান দাও, কাফারা আদায় করো, আল্লাহর সামনে নিজেকে পাক সাফ করো কোরআনের ভাষায়। এভাবে আল্লাহ তার নিদর্শনগুলো খুলে খুলে বর্ণনা করেন যাতে তোমরা কৃতজ্ঞ হও। তাহলে তুমি কি কৃতজ্ঞ বান্দা হতে চাও, নাকি আল্লাহর নামে শপথ করে মিথ্যাবাদীর কাতারে থাকতে চাও? সিদ্ধান্ত তোমার। ও আরেকটি কথা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের বাপ দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। তোমরা যদি কেউ শপথ করো তবে শুধু আল্লাহর নামেই করবে, অথবা নীরবতা অবলম্বন করবে। মায়ের কসম, বাবার কসম, মাথা ছুঁয়ে কসম, কোরআন ছুঁয়ে কসম, মসজিদ ছুঁয়ে কসম, এইগুলো করা যাবে না। প্রতিজ্ঞা বা কসম একমাত্র আল্লাহর নামই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।